শ্রীমতী রাধারানী আমার আজকে সকালবেলায় গোবিন্দ আমার নবলক্ষ গাভীগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণে গেছি। এমন সময় যেই না গোষ্ঠ গোচারণে গেছি, এমন সময় রাধারানী আমার আজকে সেই চন্দ্রশালিকার ওপর বসে আছে। যে ঘরটায় বসে আছে সেটা হচ্ছে কৃষ্ণ বিবাদিনীর ঘর। জটিলা শাশুড়ি, কুটিলা ননদিনী, একজন নাগিনী তো একজন বাঘিনী। দুই শাশুড়ি ননদীর মধ্যেই আজকে রাধারানীর বসবাস। আর এমন সময় ললিতাকে বলছে, ললিতা রে দেখ, সকালবেলায় গোবিন্দ আমার নবলক্ষ গাভীগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণে চলে গেল, কিন্তু সজনী এতটা বেলা হয়েছে এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দকে দেখতে পাইনি, আমি আমার গোবিন্দ বদন দেখতে পাইনি। বলতে পারিস কি? ওরে ললিতা, এই হৃদয়ে যদি আমি একবার আমার কৃষ্ণকে দেখতে না পাই, আমার যেন মনে হয় আমি যেন শতবর্ষ আমার গোবিন্দকে দেখি নাই। আমি যদি এক মুহূর্ত আমার গোবিন্দের অঙ্গ স্পর্শ করতে না পাই, আমার মনে হয় আমি যেন শতবর্ষ আমার গোবিন্দের কাছে যাইনি। এই জীবনে যদি আমি একবার যদি কৃষ্ণ নাম শুনতে না পাই, আমার মনে হয় আমি যেন শতবর্ষ কৃষ্ণ নাম শুনি নাই। সখী রে, এতটা বেলা হলো কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দ বদন দেখতে পেলাম না। বলতে পারিস সখী এখন আমার কি উপায়? আচ্ছা ললিতা, এখন সময়টা চেয়ে দেখ। কেন সজনী? ওরে সময়টা চেয়ে দেখ, মধ্যাহ্নকাল। আমার পরাণ কি শুধু শুধু কাঁদে? কেন? গোবিন্দ আমার সকালবেলা থেকে গোষ্ঠ গোচারণে গেছে, কিন্তু সকাল থেকে সকাল গড়িয়ে এখন দুপুর হয়ে গেল। আর এই দুপুর বেলায় না জানে বৃন্দাবনের বালুরাশি কত উত্তপ্ত হয়েছে। আর আমার পরাণবধূ সেই উত্তপ্ত বালুরাশির ওপর আজকে বনে বনে মাঠে মাঠে ধেনু চড়ায়। না জানি ওই গরম বালিতে গোবিন্দ আমার চরণ দিয়ে ধেনু চড়াচ্ছে, না জানি কত চরণে আঘাত লাগে, কত ব্যথা লাগে। ললিতা রে, যে বদনে যে অঙ্গে চন্দন লেপন করতে ভয় পায়, যে অঙ্গে মালা পরাতে ভয় পায়, সেই অঙ্গ আজকে সেই চরণ আজকে ওই উত্তপ্ত বালুরাশির ওপর ছুটতে ছুটতে চলে যায়। বলতে পারিস আমি কি করে এই ঘরের মধ্যে আমি ধৈর্য ধরে আর বসে থাকবো? সখী রাধে, অমন ভাবে কেঁদো না। বলিস কি করে? আমি কি করে আর এই ধৈর্য ধরে থাকবো বল সখী? রাধে গো, আর অমন ভাবে কেঁদো না তুমি। ললিতা, আগুন লাগা দেখেছিস? আগুন লাগা? ওরে, যদি কারোর ঘরে আগুন লাগে দেখেছিস কেমন ভাবে আগুন লাগে? যদি কারোর ঘরে আগুন লাগে তবে দেখবি দমকলে সেই আগুন নেভায়, ঘড়া ঘড়া জল ঢাললে সেই আগুন নিভে যায়। যদি কোনো বনে আগুন লাগে সেই আগুনও নেভানো যায়। কিন্তু সজনী, আমার এই মোর রূপী হৃদয় ঘরে আগুন লেগেছে। এই আগুন শত শত ঘড়া ঘড়া জল ঢাললেও নিভবে না রে। এই আগুন আমার নিভবে না। রাধে, বলতে পারো তবে কি করে আগুন তোমার নিভবে? ললিতা রে, যতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণ সংবাদ, কৃষ্ণ পরশ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দর্শন যতক্ষণ আমার না হয় ততক্ষণ আমার এই মনের আগুন নিভবে না। তাই রাধারানী আমার ললিতার হাত দুটো ধরে বলে, ললিতা রে দেখ দেখ, আজ আমার গোবিন্দ ওই সকালবেলায় আজ গোষ্ঠ গোচারণে গেছি। তাই রাধারানী আমার ললিতাকে বলে, ললিতা রে বলে, ওই সকালে গো গোধন লইয়া আমারে গোট
উঠে গেল আমার বিনোদিয়া হৃদয় গৌর হরি সকালে গো জন লুইয়া আমারে গোটে গেল বিনোদিয়া আমি পিয়াসিন আজ বেননি স্বর্গ আজ পিয়াসিন বেনো ননিশা পিয়াসেন বেনুরিনি শনি গো পিয়াসেন বেনুরিনি আমি গুরুজনা সখী ওরে আঙ্গিনাতে সখীরে না পারিল আমি বাহির হতে আমি গুরু জনা আঙ্গিনাতে না পারেন বাহির হতে আবার না দেখি বধুর সচাঁদব বয়ানে গো আমি না দেখিন বধুর সচাঁদ বয়া আমি না দেখি না বধুর সচাঁদ বয়ানে গো না দেখি না বধুর সচাঁদ বয়া বলি ভাগ্যে দেখা হলো না রে আগে দেখা হলো না রে বলি বড়ই আশা করে আমি বসেছিলাম ভাগ্যে দেখা হলো না রে বড় আশা করি বসেছিলা দেখা হলো না রে তাই কি হয়েছে না বলছিস ললিতারি আমি বড় আশা করে বসেছিলাম আমার বধূর বদন দেখব বলে কিন্তু সজনী তা সখী রে আমি বড় আশা করে বসে আছি বধূর বদন দেখব বলে কিন্তু কি হয়েছে না এমন সময় আজকে ললিতার সঙ্গে কথা বলতে বলতে কি হয়েছে না ওই পথ দিয়ে চলে যাচ্ছি কে গো মঞ্জুরি সখী তুলসী আর যেই না তুলসী চলে যায় রাধারানী দেখছে গবাক্ষ দ্বার হতে যে ওই
জাবটের পথ দিয়ে চলে যায় তুলসী। আর তুলসীকে দেখে এমন সময় রাধারানী ললিতা রাধেকে বলছে, এই রাধে, ওই দেখ, এই বৃন্দাবনে হাতে ওই পারবে, ওই তুলসী পারবে তোকে গোবিন্দ বদন দেখাতে, তাই নাকি? তা কি করেছে? এমন সময় তুলসীকে ডাকছে রাধারানী, এই তুলসী, শোন সখী, শোন শোন শোন। এই তুলসীকে বলা হয় মঞ্জুরি সখী। কেন বলা হয়? না, রাধারানী না ছিল 8 জন সখী, আবার এই 8 জন সখী তাদের আবার 8টা করে সখী ছিল। তাহলে 8 64টা সখী। এবার 64 জন সখীর মধ্যে প্রধান সখী হলো এই তুলসী। আর এই 64 জন সখীকে বলা হতো মঞ্জুরি সখী। তাই মঞ্জুরি সখীর মধ্যে প্রধান সখী হচ্ছে এই তুলসী। তাই তুলসী ওই দিয়ে চলে যায়। আর এমন সময় ললিতা বলে, রাধে গো, তুমি তো জানো যে তুলসী ছাড়া ভগবানের সেবা হয় না। তুলসী যদি না দেওয়া হয় তবে ভগবান সেবা গ্রহণ করে না। তাহলে একমাত্র তুলসী পারবে ওই গোবিন্দকে তোমার কাছে এনে দিতে। তাই এমন সময় কি হয়েছে, ওই যেই না তুলসী পেরিয়ে যায়, রাধারানী ডাকছে, তুলসী, এই তুলসী, শোন সখী, শোন শোন শোন। যেই না তুলসীকে ডেকেছে অমনি তুলসী এসেছে। আর রাধারানী আমার তুলসীকে বলে, তুলসী রে, এতটা বেলা হয়েছে, কিন্তু জানিস সখী, এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দ বদন দেখতে পাইনি। তাই যেই না বলেছে এমন সময় তুলসীর হাত দুটো ধরে বলে, জোরে তুলসী রে, একবার আমায় গোবিন্দ বদন দেখিয়ে দে। তাই রাধারানী আমার তুলসীর হাত দুটো ধরে বলে, আহা রাধিকা রূপসী, ওই না লইয়া তুলসী কহয়ে মধুর কথা। নিতাই গৌর হরিব। আর রাধিকা রূপসী লইয়া তুলসী ওই না রাধিকা রূপসী, ওই না লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকার রূপসী কহিয়া তুলসী কহে মধুর কথা। ও তুই কাননে গমন কলি কর এখনো ওই না কাননে গমন লইয়া ও তুই কাননে গমন ওই না কহয়ে এখনো আহা নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ওই না নাগর শেখর দেখা, নাগর শেখর দেখা। নিতাই গৌর হরিব। হরিবল হরিবল। বলি যা তুলসী উলুধ্বনি হরি হরি বল, নিতাই গৌর হরিব। একেবারে জেনে আয় রে
ওই না যা তুলসী একবার জেনে আয় রে আমার পরাণ বধূ আমার পরাণ বধূ সুখে আছে না দুঃখে আছে বলি যা তুলসী একেবারে জেনে আয় রে আমার পরাণে বোধ সুখ আছো না দুঃখে আছে যতুলসী জেনে এবার রাধারানী বলছে তুলসী তুই একবার গিয়ে জেনে আয় যে ওই কাননে আমার গোবিন্দ সুখে আছে না দুঃখে আছে। যেই না বলেছি এমন সময় তুলসী বলে রাধে আজকে যে আমার বড় সৌভাগ্য আমার বড় পরম ভাগ্য যে আমি স্বয়ং তোমার আজ্ঞা নিয়ে যাব। যেই না বলেছে এমন সময় কি করেছে না ওই ওই আজকে রাধারানী আমার এতটা দেরি হয়ে যাচ্ছে মনে মনে চিন্তা করছে সকাল থেকে দুপুর গড়িয়ে এলো এখনো পর্যন্ত গোবিন্দবদন দেখতে পাইনি। তাই তুলসীকে বলছে তুলসী রে ওই কাননে গিয়ে দেখে আয় আমার পরাণবধূ সুখে আছে না দুঃখে আছে। তাই তুলসী কি করেছে যেই না যেতে যাবে এমন সময় বলছে শোন 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 আমার গোবিন্দের জন্য দুটো জিনিস রেখেছি কি জানিস একটা কর্পূর মিশ্রিত তাম্বুল গোবিন্দ আমার তাম্বুল খেতে বড় ভালোবাসতো সেটা কর্পূর মিশ্রিত আর একটা বেনিসুতায় গাঁথা মালা। এই বেনিসুতায় গাঁথা মালা আহা রাধারানী ছাড়া আর কেউ গাঁথতে পারতো না। একটা ফুল নিত আর একটা ফুল নিয়ে কৃষ্ণ অনুরাগের নয়নের জল দিয়ে সেই ফুলের সঙ্গে আরেকটা ফুল জড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রত্যেকটা ফুলের সঙ্গে ফুল জড়িয়ে দিত। তাই সেই বেনিসুতায় গাঁথা মালা আজকে রাধারানী আমার দিয়েছে। এমন সময় কি হয়েছে না যেই না তুলসী নিয়েছে আর তুলসী চলে যাবে মনের আনন্দে আজকে তুলসী চলে যায়। কিভাবে যাচ্ছি আজকে তুলসীর গমন ভঙ্গিটা কেমন তুলসী আনন্দ আত্মহারা হয়ে চলে যায়। মহাজন বলছে দেখো জিতে কুঞ্জর গতিমন্থর জিতে কুঞ্জর অতিমন্থর গতিমন্থর গতিমন্থর চলতু সবরে মেলি বৃন্দা যায় যায় রে বৃন্দা বৃন্দাবনের পথে ধরে বৃন্দা দুতি যায় কিন্তু কোথাও কৃষ্ণের দেখা নাই। তাল বন তমাল বন মধুবন ভান্ডি বন নিধুবন 84 কোষ দ্বাদশ বৃন্দাবন দেখি
কিন্তু কোথাও গোবিন্দের দেখা পাই না। অবশেষে রাধা কুণ্ডের তীরে এসে গোবিন্দের দেখা পাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর যেই না দাঁড়িয়ে আছি এমন সময় তুলসী আজ রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়িয়ে কাঁদে আর বলে, হে গোবিন্দ, একবারে কৃপা করে একবারে দেখা দাও। দেখা দাও। তাই তুলসী কাঁদে আর কেঁদে কেঁদে বলে, গোবিন্দ তুমি এবার দেখা দাও প্রভু। তাই আজ কাঁদে আর কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, আমি ওই রাধারানীর আজ্ঞা নিয়ে তোমার এখানে এসেছি, তাই তোমার কাছে নিবেদন একটিবার আমায় দেখা দাও। তাই তুলসী কাঁদে আর কেঁদে কেঁদে বলে, একেবারে দেখা দাও। ওই হে মদন নিতাই গৌর হরি একেবারে দেখা দাও। ও কি মদন মোহন, আমি বড়ই আশা করে বলি এসেছি গো, একেবারে দেখা দাও। ওই হে মদন বড়ই আশা করে এসেছি হে, দেখা দাও। একেবারে মদন মোহন, শুনেছি তোমার নামে নাকি গোবিন্দ, শুনেছি তোমার নামে নাকি কৃপা সিন্ধু, কৃপা কি আমার ভাগ্যে ওগো হবে না গো। তোমার নামে নাকে কৃপা সিন্ধু, কৃপাটি কি আমার ভাগ্যে হবে না গো। বলি গোবিন্দ হে, এ জগতে কোনো জীব যদি মায়ার ঘরে ছেড়ে তোমার দর্শনে আসে, তুমি নাকি তারে না দেখা দিয়ে থাকতে পারো না। এই দেখো আমি আমার ঘরে ছেড়ে এসেছি গো, একেবারে দেখা দাও। ওই হে মদন মোহন, আমি ঘড়ি ছেড়ে এসেছি হে, বলি দেখা দিয়ে প্রাণ বাঁচাও নিতাই গৌর হরি বল। দেখা দিয়ে প্রাণ বাঁচাও, ঘর ছেড়ে এসেছি হে, দেখা দাও। ওই হে মদন মোহন। তাই তুলসী আজকে যেই না রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়িয়েছি, আর যখন রাধারানী কি করেছিল
যখন ঘর থেকে বেরিয়েছিল তখন রাধারানী কিন্তু দুটো কথা শিখিয়ে দিয়েছিল। আর যেই না তুলসী এসেছে এমন সময় কি হয়েছে দেখবেন, ওই রাধারানী বলেছিল দুটো কথা। যখন ওই কর্পূর মিশ্রিত তাম্বুল আর ওই বেনি সুতায় গাঁথা মালা দিয়েছিল তখন রায়ধনী বলেছিল, শোন সখী, গোবিন্দের কাছে যাবি কিন্তু কৃষ্ণ দর্শনের উপায় বলি শোন। কৃষ্ণ দর্শনে গেলে যেমন তেমন ভাবে তো কৃষ্ণ দর্শন হবে না, কৃষ্ণ দর্শনের কিছু উপায় আছে। কেননা রাধারানী তো নীতি প্রতিদিন কৃষ্ণ দর্শন করত। তাই বলছে কৃষ্ণ দর্শনের উপায় হচ্ছে কথা দিবি কিন্তু কথা মানে কথা নিবি কিন্তু কথা দিবি না, মানে কৃষ্ণের কাছে কথাটা নিবি কিন্তু কথা দিবি না। আর একটা জিনিস কি না, নারীর ধর্ম যেন বজায় থাকে। অর্থাৎ তুই যে নারী সখী তুলসী, তুই তো নারী, তাই তোর ধর্মটা যেন বজায় থাকে। কি না, আগে কথা বলিস না। নারীর ধর্ম হচ্ছে আগে কথা বলবি না, আগে কথা বললে অসুবিধা আছে, তাহলে গোবিন্দ দর্শন হবে না, গোবিন্দ কৃপা হবে না। যাই রাধে, গোবিন্দ কৃপা কি শুধু শুধু হয়? গোবিন্দ কৃপা পেতে গেলে অনেক কষ্ট সাধনা করতে হয়। এই যে আপনারা গরম করছে, সূর্যের আলো উদয় হয়েছে, সেবা করেছেন, এখন তো ঘুমানোর সময়, তাই না? এখন তো ঘুমানোর সময়, কিন্তু এখন ঘুম না ঘুমিয়ে আপনারা এখানে বসে বসে কষ্ট করে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন, তাই তো? এই যে এত কষ্ট করে হরিকথা কৃষ্ণ কথা সাধন করছেন, এর তো একটা ফল আছে মায়েরা। দেখবেন এই যেখানে দিবারাত্র হরিকথা কৃষ্ণ কথা সাধন করছেন, এর একটা ফল আছে। মানে মনে পড়ে গেল একটা জিনিসে, আপনারা মানে এত সুন্দরভাবে আনন্দ উপভোগ করছেন তাই বলছি। তা সবাই যখন বসেছেন দেখবেন যত দামি মোবাইল হোক না কেন, চার্জ যদি না দেওয়া হয় মোবাইল কোনো কাজে লাগে না। লাগবে? লাগবে না। ঠিক তদ্রূপ যত দামি শরীর হোক না কেন, যদি কৃষ্ণ নামের স্ফুরণ না হয় তবে এই দেহেরও কিন্তু কোনো দাম নেই। বুঝতে পারছেন তো? এই দেহের মধ্যে যদি কৃষ্ণ নামের স্ফুরণ না হয়, আর কৃষ্ণ নামের সঞ্চারটা কে করায়? গুরুদেব। তা গুরু দীক্ষা গুরু শিক্ষা সবার হয়েছে? একবার হাত তুলুন তো। বাহ, এখানে সবার হয়ে গেছে গুরু দীক্ষা। গুরু দীক্ষা নিলে কি হয় দেখবেন, সূর্যের আলো উদয় হলে পুকুরে একটা ফুল ফোটে, যে ফুলটার নাম হলো কি ফুল? পুকুরে কি ফুল ফোটে সূর্যের আলো উঠলে? পদ্ম ফুল। আর পদ্ম ফুল যখন ফোটে তখন ভ্রমর আসে। মৌমাছির কি কাজ? ফুলের মধু পান করা, তাই তো? তাহলে শাস্ত্রে বলছে, তত্ত্ব বলছে যে গুরু হচ্ছেন সূর্যের সমান। গুরুরূপী সূর্যের আলো যদি কোনো ভক্তের হৃদয়ে একবার পড়ে তাহলে হৃদয় পদ্ম বিকশিত হয়। আর হৃদয় পদ্ম যদি একবার বিকশিত হয় তাহলে যেই না হৃদয় পদ্ম বিকশিত হবে, ঠিক সেই সময় আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভ্রমর এসে আপনার হৃদয়ের মধ্যে ওই ভক্তি মধু চয়ন করবেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন সবাই মিলে একবার বলবো, দুটি বাহু তুলে সকলে মিলে দুটি হাত তুলুন। বাহ বাহ বাহ, সবাই বাহু তুলছেন। হ্যাঁ বাহ, সবাই মিলে বলবো, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমি হাতগুলো নামাতে বলেছি, তাহলে হাতগুলো নামিয়ে দিয়েছেন যে। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
হরি 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 রাম 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 হরি হরে। জয় রাধে। তাই কি হয়েছে আজকে তুলসী কি করেছে, বাবা বা খুব সুন্দর। আর বেশি গেলাম না, সময় হয়ে আসছে, সূর্য পূজায় যেতে হবে। হ্যাঁ, হরি বল হরি বল। তা আজকে ওই তুলসী কি করেছে, কৃষ্ণের কাছে এসেছে। আর কৃষ্ণের কাছে যেই না এসেছে, এমন সময় ওই দেখবেন ওই যে বলেছে আগে কথা বলবি না, নারীর ধর্ম যেন বজায় থাকে। তাই তুলসী কি করছে, ওই প্রথমে হাতের চুড়িগুলো নাড়াচ্ছে, কখনো বা মুখে সাড়া দিচ্ছে। হ্যাঁ, এমন সময় কি হয়েছে, গোবিন্দ পাঁচু ফিরে দেখি আহা তুলসী, বাবা মনে মনে চিন্তা করছে এতক্ষণ তো আমি এই ভাবছিলাম রাইধনির কথা। হ্যাঁ, তাহলে কি রাধারানী পাঠিয়েছে? আর যেই না তুলসীকে দেখেছে, এমন সময় ভগবান তুলসীকে দেখে তিনটে প্রশ্ন করে ফেললো। কি প্রশ্ন করছে, এই যে তুলসী শোনো শোনো, বলি কেন শোভাগমন, কেন শুভাগমন, ভাগমন কেন শুভাগমন, বনে কি বা প্রয়োজন, কেন শোভাগমন, বনে কি বা প্রয়োজন, কেন শোভাগমন, এই বনে কি বা প্রয়োজন, কেন শোভাগমন, আরে বনে কি বা প্রয়োজন, বলি অসময়ে কেন শরণ নিতাই গৌর হরি বল। কেন শুভাগমন, আরে বনে কি বা প্রয়োজন, কেন শুভাগমন। এই যে কি বললে কি বললে কি বললে তুমি, কেন শোভাগমন, বনে কি বা প্রয়োজন, আর অসময়ে কেন শরণ। এই যে হ্যাঁ গো গোবিন্দ, বলি কেন শোভাগমন মানে কি, তুমিও বৃন্দাবনে জন্মেছো, আমিও বৃন্দাবনে জন্মেছি, তাহলে আমি আসতে পারি না? আমি তো যেখানে সেখানে ঘুরতে পারি। আর কি বলছো বনে কি বা প্রয়োজন, বলি বনটা কি তোমার একার? হ্যাঁ, তুমি আসলে দোষ নেই, আমি আসলে দোষ। আর এমন সময় তুলসী বলছে কি বললে গোবিন্দ, অসময়ে কেন স্মরণ। গোবিন্দ, কে কাকে স্মরণ করেছে, আমি স্মরণ করেছি না তুমি স্মরণ করেছো? আজকে আমি তোমায় স্মরণ করিনি গোবিন্দ, তুমি আমাকে স্মরণ করেছো বলে আজকে আমি এসেছি তোমার কাছে। যেই না বলেছি, এমন সময় তুলসী এর কথা শুনে গোবিন্দ বলছে ও তুলসী, আর বিলম্ব করো না, বলো না সে কেমন আছে, বলো না তুলসী সে কেমন আছে। তুলসী মনে মনে চিন্তা করছে, হ্যাঁ এত সহজে তো বলা যাবে না, একটু একটু দেখি রাধারানীর প্রতি তোমার কত ভালোবাসা, তোমার কত অনুরাগ, কে গো সে কে, বলো না তুলসী সে কেমন আছি, আমি যে সইতে পারি না। গোবিন্দ, তুমি যার পথপানে বসে আছো, সেও যে তোমার পথপানে বসে আছে গোবিন্দ। তুমি যার জন্য কাঁদছো, যার জন্য তুমি সরসীকুলে বসে আছো গোবিন্দ, আজকে সেও তোমার জন্য অপেক্ষা করছে। তাই কি করেছে, আজকে ওই রাধারানীর কর্পূর মিশ্রিত তাম্বুল আর ওই বেনিসুতায় মাথা মানে গাথা মালা, ওই কর্পূর মিশ্রিত তাম্বুলটা খাইয়ে দিয়েছে, আর ওই বেনিসুতায় গাথা মালাটা পরিয়ে যায় রাধে। বেনিসুতায় গাথা মালাটা পরিয়ে আজকে প্রসাদী করে, মানে রাধারানী বলেছিল যে মালাটা পরাবি কিন্তু প্রসাদী করে আনবি, তাই কি করেছে মালাটা এই পরিয়ে দিয়েছে, আর পরানোর পরে আবার প্রসাদী করে মালা নিয়ে নিয়েছে তুলসী। আর যেই না তুলসী নিয়ে নিয়েছে, এমন সময় কি হয়েছে, তুলসী চলে যায়। গোবিন্দ, তুমি একটু ধৈর্য ধরো প্রভু, আমি যাই রাধারানীকে নিয়ে আসবো। যেই না বলেছি, এমন সময় আজকে রাধারানী পথপানে চেয়ে বসে আছে কখন তুলসী আসবে, আর এদিকে তুলসী চলে যায় আর গোবিন্দ বসে আছে। ঠিক সেই সময় আজ গোবিন্দ মনে মনে চিন্তা করছি, এতটা বেলা হচ্ছে কিন্তু আমি গোবিন্দ, আমি কি করে রাধারানীকে পাবো। পাশে শেখর দাস পদকর্তা বলছে, গোবিন্দ, ভক্ত যেমন তোমাকে পাবার জন্য উপাসনা করে, আজকে তার বিপরীত তুমি ভগবান হয়ে আজকে ভক্তকে পাবার জন্য তুমি উপাসনা করবে, মানে আর কিছু নয়। শোনো শোনো, কি করবে জানো, কি করবে শোনো, বলি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো,
শুধু জপ করলে হবে? কেন হবে? ভক্তের বেলায় আরেক নিয়ম আর তোমার বেলায় বুঝি আরেক নিয়ম। আর কি করতে হবে জানো? জপে করো আর নয়ন জলে হাসো, বসে বসে জপ করো। করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো, বলি কাঁদিলে প্রাপ্তি নিকট হবে। বসে বসে জপ করো। হবে জপ করো। বসে বসে জপ করো। বলছে বসে বসে জপ করো। বলছে শুধু জপ করলে হবে? বলছে জপ করলে হবে না, জপ করো আর নয়ন জলে ভাসো। মানে শুধু জপ করলে হবে না, তোমায় কাঁদতে হবে। আর কাঁদলেই তোমার রাধা প্রাপ্তি হবে। আর এদিকে কি হয়েছে? ললিতাকে রাধারানী বলছে, ললিতা রে, এই দেখ এতটা বেলা হলো, ওই যে তুলসী গেল এখনো পর্যন্ত আসে না। তাই এমন সময় কি হয়েছে? ললিতা বলছে, রাধে কৃষ্ণ দর্শন যদি করতে যাও, এই যে ও মায়েরা এবার তাকাও, এবার তোমাদের কাজ আছে। হ্যাঁ, বলছে এই যে কৃষ্ণ দর্শন যদি করতে চাস তবে তোকে ছলনা করতে হবে। ছলনা? এই রাধে, বলি মনে পড়ে তোর যখন বিবাহ হয়েছিল তখন ওই বলেছিল না যে তোর শাশুড়ি মানে তোর মা বলেছিল কৃত্তিদা, তোর শাশুড়ির কাছে একটা অনুমতি চেয়েছিল। আসলে তোরা হলি ভানু বংশের মেয়ে, তো তাই বছরে একবার করে তোদের ভানু পুজো দিতে হবে, মানে সূর্য পুজো দিতে হবে। তাই এই সুযোগটা এবার অ্যাপ্লাই করে দেখ। মানে আরে তোর শাশুড়ি আসছে, এবার একটা শিখিয়ে পড়িয়ে দিয়েছে ললিতা। এবার রাধারানী আমার ওই বসে বসে ভর দুপুর বেলায় কাঁদছে। রাধারানী আমার কাঁদছে বসে বসে। আরে এই ভর দুপুর বেলায় এমন ভাবে কে কাঁদে? বলে এই বাড়ির মধ্যে কে কাঁদছে? ও এ তো বড় বৌমা। ও বৌমা, আরে বাবা দুপুর বেলায় মরা কান্না জুড়েছো কেন? কি হয়েছে তোমার? আরে কি হয়েছে বলবে তো? কাঁদছো কেন এমন ভাবে তুমি? এমন সব দূর কোনো কথা বলে না, শুধু কেঁদে যায়। এমন সবাই বলে, মা কি হলো মা, এমন ভাবে কাঁদছো কেন? আচ্ছা তোমাকে ওই পাড়া প্রতিবেশী কিছু বলেছে? হ্যাঁ, না মা আমায় পাড়া প্রতিবেশী কিছু বলেনি। আচ্ছা তাহলে নিশ্চয়ই কুটিলা তোমায় কিছু বলেছে না? এই মেয়ের জ্বালাতে না আমার আর থাকা যাবে না। না গো মা, কুটিলাও কিছু বলেনি। তবে মা তোমার কি হয়েছে? ও মা জানো আজকে ভোরের বেলায় আজ আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? ধুর পাগলি, স্বপ্ন কি কখনো সত্যি হয় নাকি? ওগো মা, স্বপ্ন সত্যি হয় না জানি, কিন্তু শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ভোরের স্বপ্ন? তা তুমি ভোরের স্বপ্ন কি দেখেছো আমায় একটু বলো তো। হ্যাঁ, এমন সময় ললিতা বলছে, রাধে কাজ হয়ে গেছে, এবার শুরু কর। যেই না বলেছে এমন সময় রাধারানী বলছে, মা কি স্বপ্ন দেখলাম জানো? কি স্বপ্ন? পতিত 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 পতিত। এই পতিত কি একটু ভেঙে বলো তো, আমি বুঝতে পারছি না পতিত কি। পতি পতিত পতি পতিত পতি পতিত। পতি পতিত। আচ্ছা দাঁড়াও, পতি পতিত, পতি মানে তোমার পতি, তোমার পতি মানে আয়ান আমার ছেলে। পতিত, ও মা কি অলক্ষণে কথা, হে কি বলছো ও বড় বৌমা? হে মা এমন কথা কেন বলছো মা? কি হয়েছে মা শোনো। হ্যাঁ, এমন সময় রাধারানী বলছে, মা গো পতি কালে কবলে পতিত, পতি কালে কবলে পতিত, পতি কালে কবলে পতিত, পতি কালে কবলে পতিত, পতি কালে কবলে পতিত। পতি কালে কবলে পতিত। ও বৌমা
পতিকাল কবলে পতিত মানে কি? মা গো মা, আমি আজ স্বপ্ন দেখেছি আমার স্বামী পতিত। বলতে পারো মা, স্বামী যদি মরে যায়, সতীর আগে যদি পতির মৃত্যু হয়, তাহলে বলতে পারো আমার কি হবে? তা হ্যাঁ গো মা, তুমি যে স্বপ্ন দেখলে, তা তুমি স্বপ্নের কোনো প্রতিকার পেয়েছো? হ্যাঁ মা, আমি স্বপ্নের প্রতিকারও পেয়েছি। তা কি প্রতিকার পেয়েছো শোনো মা। বলি স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, সকলে সূর্যদেবের আশীর্বাদ বলে, বলি প্রতিগত হইল মোর কাল কবলে, হইল মোর কাল কবলে, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, 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 বলি বিপদ নইলে পতির কি দুর্গতি, তাই মনি গো ভেবে পূজা করিব, পূজা করিব উলুধ্বনি, সূর্যদেবের আমরা পূজা করিব, সূর্যদেবের আমরা পূজা করিব, সূর্যদেবের আমরা পূজা করিব, সূর্যদেবের আমরা পূজা করিব। বাবা বাবা, বলি স্বপ্নও দেখেছো, তার আবার প্রতিকারও পেয়েছো। স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে প্রতিগত হইল। আচ্ছা, এবার পুজোর সরঞ্জামটা নিয়ে আসো ভাই। হ্যাঁ, সময় হয়ে গেছে। আর এবারে কিছু মায়েরা মানে একটু ঘুরতে হয়, তো মানে ডালা টালা নিয়ে ঘুরতে হয়, তো তোমাদের যেহেতু মানে এই ভাইরা দিচ্ছে, তা তোমরা আসতে পারো, ঠিক আছে? 2-4 জন মা আসবে। হ্যাঁ, এই আসরের মধ্যে ঘুরতে হবে, ঠিক আছে? তা কি হয়েছে না, এমন সময় আজকে ওই সূর্যদেবে করলে পূজা বলছে, আর এদিকে তুলসী আসছে। আর এমন সময় কি হয়েছে, আজকে তুলসী যেই না এসেছে, এমন সময় তুলসীকে দেখে রাধারানী রেগে গজগজ হয়ে গেছে। হ্যাঁ, কিরে এত বিলম্ব করলি কেন? এতটা কিসের বিলম্ব? জটিলা এদিকে রাধারানীকে বলছে, রাধে গো, হ্যাঁ বলি তুমি স্বপ্নও দেখেছো, আবার স্বপ্নের প্রতিকারও পেয়েছো। বা বাবা, লক্ষ্মীমন্ত বউ আমার। তাই কি করলো, আজকে রাধারানী আমার সূর্য পূজা করতে যাবে, তাই জটিলা আজকে কি করছে, নিজের মনের মতো করে আজকে সেই সাজ পূজার সজ্জা সব সাজিয়ে দিচ্ছে। তাই কি করছি, আজকে তুলসীর কথা শুনে তুলসী এসে ওই বেনি সুতায় গাঁথা মালা, প্রসাদী মালা রাধারানীর যেই না পরিয়ে দিয়েছে, রাধারানী কৃষ্ণের প্রেমের অনুরাগ আরও বেড়ে গেছে। তাই আজকে ওই সূর্য পূজা করতে যাবে বলে আজকে জটিলা আমার সব সাজিয়ে দিয়েছে। তাই বলছে, দেখো দেখো আজকে কি সাজিয়েছে, জানো কি সাজিয়েছে? তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, সব সখী গণে দেব বুঝিবার তরে, দেব বুঝিবার তরে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, তুলসী বচনে সব সখী গণে দেব বুঝিবার তরে, দেব বুঝিবার তরে, গোচারে নানায় উপচারে পূজান ভজন ভরে, পূজান ভজন ধরে, গোচারে নানায় উপচারে পূজান ভজন ভরে, ভজন ভজন করে, সাজাই অমৃত কেলিকায় আদি সে লাড্ডুকা, অমৃত কেলিকায় আদি সে লাড্ডুকা, সুগৃত মুগ্ধ ঝুরি সাজাই অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, সুগৃত মুগ্ধ আবার দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে রাধিকা করিয়াছিল, রাধিকা করিল দিলা, বলি সাজাই রানী বিনোদিনী, সাজাই রাধে বিনোদিনী, সাজাই রানী বিনোদিনী, সাজাই রাধে বিনোদিনী, বলি যোগাই যত সঙ্গিনী, সাজাই রানী বিনোদিনী, সাজাই রাধে বিনোদিনী, সাজাই রাধে বিনোদিনী। আর যেই না কি করেছি না, আজকে নানা সরঞ্জাম সাজিয়ে
আজকে চলে যাবে কোথায়? সূর্য পূজা করতে। জয় রাধে। হরি বল হরি বল। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। তাই এমন সময় কি হয়েছে না, শ্রীমতী রাধারানী আমার সকল সজ্জা সাজিয়েছে। আর এদিকে কুটিলা বলছে, ও মা, বলি তোমাকে বশীকরণ করেছে ঠিক আছে, কিন্তু আমাকে এরা বশ করতে পারবে না। আমি যাব এদের সঙ্গে বনে, দেখবো ওই ভানু পূজা করে না কানু পূজা করে। যেই না বলেছে এমন সময় কি হয়েছে, বিলম্ব করবেন না, ডালা নিয়ে আসুন। আর আপনারা উঠে আসুন, 4-5 জন মায়েরা উঠে আসুন, আসুন না। এই যে ও দিদি ভাই, এসো 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 এসো। এবার কি হয়েছে, যেই না কুটিলা যাব বলেছে এমন সময় কি হলো, আজকে রাধারানী বলে, প্রাণনা মান রাখো তোমার দাসী এ মান রাখো। আহা চলিল গোবিন্দ পুজি, বিন্দ পুজিবার তরে চলিল গোবিন্দ বাবা পুজিবার তরে। আবার রায় বিবাদিনী ননদিনী সঙ্গে চলিল, বিবাদিনী ননদিনী সঙ্গে চলিল, কাদিনী ননদিনী সঙ্গে। দেখো চলল তারা সারি সারি, চলল তারা সারি সারি, চলল তারা সারি সারি, মাথায় লয়ে পশারি, চলল তারা সারি সারি, মাথায় লই সারি, চলল তারা সারি সারি, মাথায় লয়ে পশারি, চলল তারা সারি সারি, মাথায় লইয়া পসারি, গায়ে কৃষ্ণ নামের শাড়ি। আরে চলল তারা হরি বল হরি বল। রায় সারি সারি, চলল তারা সারি সারি, চলল তারা সারি সারি। আসছে, আচ্ছা ঘুরে আসছে, আচ্ছা বেশ। তা কি হয়েছে, শ্রীমতী রাধারানী এবার আমার সকল সখীগণকে সঙ্গে করে নিয়ে আজকে যাবে কোথায় না, সূর্য পূজা করতে। হরি বল হরি বল। আচ্ছা বেশ বেশ। জয় রাধে। আচ্ছা ওনারা আস্তে আস্তে আমরা একটা গান গাইতে গাইতে যতক্ষণে ভক্তরা না আসছে, জয় রাধে হরি বল হরি বল। এই মনে চাই প্রাণে চাই, এই মনে চাই প্রাণে চাই, বলে দিল হে চাই যা রে, তোমরা কুঞ্জ সাজাব গো, সকল মিলে তালে তালে। আজ আমার প্রাণ না আসিতে পারে। হরি হরি বল।
মনে চাহি প্রাণে চায় দিলে যায় চারি কুঞ্জ সাজাও গো বাজাবার পারো না দাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো বাজাবার পারো না দাসিতে পারে উলুধ্বনি হরি হরি বল নিতাই গৌর হরি বল। কুঞ্জ সাজাব গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে। জয় রাধি। এবার সকল সখীগণ মিলে আজকে চলে যাচ্ছে। তোরা কোথায়? আজকে সূর্য পূজা করতে যাবে বলে, তাই বলছে দেখো আজ এই আগে চলু রে রাধা বিনোদিনী। সকলে মিলে রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী আগে আগে যাই সখীরা মধ্যে রাধা রানী আগে আগে যাই সখীগণ মধ্যে রাধা রানী আগে আগে যাই সখীরা মধ্যে রাধা রানী আগে আগে যাই সখীগণ মধ্যে রাধা রানী চলু রে রাই বিনোদিনী চলো রে রাই বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মন মোহিনী 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 এবারে গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি চলো রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী এবার ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী দণ্ড চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের ভিতরে ধনী পদ চাপি আবার যায় বৃন্দাবনে কত দূরে সখীরে সুদাই চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয় হো। বলিয়ে ভক্তবৃন্দ কি জয় ओ बनवारी गिरिधारी बनवारी तेरी यारी दीवाना हो बना दिया बाबा पवन बारी तेरी यारी मस्ताना बना दिया हमारी तेरी यारी दीवाना बना दिया पवन बारी तेरी यारी मस्ताना बना दिया हरि हरि बोल।
यारी तेरी यारी बसाना बना दिया बोलो ना। यारी तेरी यारी बसाना बना दिया জয় রাধে। তাই আজকে ওগুলো নামিয়ে দিন। হ্যাঁ নামান। আচ্ছা হরি বল হরি বল। আম পলো দিয়ে একটা ঘর চাই ছাতা আরে ছাতা চাই একটা লাঠি চাই বলছে একটা ছাতা চাই একটা লাঠি চাই আর ঘটে ঘটে জল চাই একটা ঘর চাই অনেক কিছু সরঞ্জাম লাগে যাই রাধে হরি বল হরি বল। হ্যাঁ না ছাতা চাই লাঠি চাই ঠিক আছে একটা ঘর চাই তো মানে একটা তো ঠাকুর তো পাতা হয় তাই না যাই রাধে হরি বল হরি বল। আচ্ছা ওগুলো রাখুন এখন লাগবে না আচ্ছা এখন রাখুন যাই রাধে হরি বল হরি বল। তা কি হয়েছে আজকে বসুন 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 আপনারা এখানে বসুন। কি হয়েছে না এবার রাধারানী আমার কুটিলাকে সঙ্গে করে নিয়ে চলে যায় আর এমন সময় যেই না কুটিলাকে নিয়ে চলে যায় কুটিলা তখন তাড়াতাড়ি বনের মধ্যে এসে বলে ও বৌদি বৌদি হ্যাঁ গো বলি অন্যদিন তোমার সঙ্গে যাই কিন্তু এমন সুন্দর তো বনের দৃশ্য কোনোদিন দেখিনি দেখবে কি করে কোনোদিন তো কুটিলা কোনো ভালো মানুষের সঙ্গ করেনি তাই কুটিলা বলছে বৌদি শোনো শোনো ও বৌদি শোনো শোনো এই যে বৌদি বলি প্রত্যেকদিন তোমার সঙ্গে যাই কিন্তু এমন বন তো দেখি না তবে যে হ্যাঁ গো বৌদি এই বনটা কার গো কুটিলা বলছে বৌদি শোনো শোনো আজ এমন সুন্দর বন কভু না হেরয় এমন সুন্দর বন কবু নাকি এমন সুন্দর বন কভু না হেরয় এমন সুন্দর বন শুনিরাই কহে মেদু ভার শুনিয়ারি কয়ে মিজুবা শুনিরাই কহে মেদু ভার আরে শুনিরাই কয়ে মিজুবা বলদেব আশ্রয় হেতা কহিবার নাহি কথা কই দেব নাকি নেতা বলদেব আশ্রয় হেতা কহিবার নাহি কথা এই বনে বলদেবের বাস তখন চলিতে না চলে গা অবশ্য হইল পা চলে নাই অবশ্য হইয়া পা চলিতে না চলে গা অবশ্য হইল পা চলিতে না চলে নাই অবশ্য হইল পা ধরে গিয়া আহা ধরে গিয়া রাধা রানীর পায় আহা ধরে গিয়া রাধা রানীর পা আর যেই না রাধারানীর পা ধরেছি এমন সময় রাধারানী চরণ দুটো ধরে বলে ও বৌদি আমায় পথ দেখাইয়ে লইয়ে চলো আধার টটে খাইয়ে লইয়ে চলো আসলে বৌদি আমি যখন ঘর থেকে এসেছিলাম তখন ভাবিনি এই বনে আমার এত কিছু বিপদ হবে বলি আসার সময় এসে আমি ছিলাম ভালো আমায় পথ দেখাইয়ে লইয়ে চলো সময় এসে ছিলাম ভালো পথ খাইয়ে লইয়ে চলো যেই না ওই বনে পা দিয়েছে এমন সময় কি হয়েছে না গোবিন্দ আমার আজকে মনে মনে চিন্তা করছে যে যদি কুটিলা আসে তাহলে তো আমার লীলা সম্পূর্ণ হবে না তাই কি করেছে আজকে গোবিন্দ আমার ওই বনের মধ্যে আজকে এমন একটা অঙ্গগন্ধ মিশিয়ে দিয়েছে যে ওই কাননের মধ্যে আজকে অঙ্গগন্ধে কুটিলার সর্বশরীর যেন সেই টলমল টলমল করে বলে বৌদি গো আমি আর যেতে পারছি না তাই আমার বড় ভুল হয়েছে বৌদি আমি এখন আর তোমার নিয়ে আমি আর নিন্দে চর্চা করব না তাই তুমি আমাকে কৃপা করে আজকে পথ দেখিয়ে দাও তাই কি করেছি আজকে রাধারানী কুটিলা বাদিনী বিদায় হয়ে গেল এবার রাধারানী এসেছে কোথায় কুসুম কুঞ্জে তাই কুসুম কাননে যেই না এসেছে একটা লাঠি লাগবে হ্যাঁ
এবার কুসুম কাননে এসেছি, তাই কি করেছি, আর যেই না কুসুম কাননে এসেছে মহাজন বলছে দেখো আজকে কুসুম ও কাননে এসে আজকে বসেছে সবাই, তাই বলছে দেখো দেখো কিবা কুসুমিত কুঞ্জে কল্পতরু কাননে কুসুমিত কুঞ্জে কল্পতরু কানন কুসুমিত কুঞ্জে কল্পতরু কানন কুসুম তো কুঞ্জে কল্পতরু কানন আর মণিময় মণ্ডপ মাঝে গো মণিময় মণ্ডপ মাঝে মণিময় মণ্ডপ মাঝে মণিময় মণ্ডপ মাঝে বসিল গো তারা সূর্য পূজা করবে বলে আজ বসিল গো মণিময় মণ্ডপ মাঝে মণিময় মণ্ডপ মাঝে তাই কি হয়েছে নাচকি কুসুমিত কুঞ্জে কল্পতরু কানন মণিময় মণ্ডপ মাঝে আজকে সবাই বসেছে, তাই কি করেছে মিত্র পুঁজি বাড়ি সাজাই থরে থরে। আজকে মিত্র শব্দের অর্থ কৃষ্ণ, মৃত্যু শব্দের অর্থ হচ্ছে সূর্যদেব, তাই আজকে মিত্র পুঁজি বাড়ি আজকে সাজিয়েছে থরে থরে ফলমূল যা ছিল। এবার পূর্ণমাসী মাকে যোগমায়া যোগেশ্বরী সে কানন দেবতী তাকে ডেকেছে রাধারানী, হ্যাঁ গো ও যোগমায়া কানন দেবতী তুমি একটা কর্ম করো না, কি না এই যে আমরা পুজো করব একটা উপযুক্ত ব্রাহ্মণের দরকার, দরকার তো একটা ব্রাহ্মণের দরকার। আর আমি তো বাবা গোয়ালার ছেলে, আমি তো ব্রাহ্মণ সাজতে জানি না। যাই রাধে হরিবল হরিবল। তাই এবার কি করেছে পূর্ণমাসীমা চিন্তা করছে রাধে এই তুমি এসেছো কুসুম কুঞ্জে, আর এবার যদি যদি রাধা গোবিন্দের মিলন না করাতে পারলাম তাহলে আমি আর তোমাদের কি করে লীলার সহায়তা করলাম। তাই কি করেছি আজকে পূর্ণমাসীমা চলে গেছে কোথায় ওই রাধাকুণ্ডের তীরে যেখানে গোবিন্দ আমার ওই বটুকে নিয়ে বসে আছে, বটু অর্থাৎ মধুমঙ্গল। এবার যেই না বটুর কানে কথাটা দিয়েছে বটু বলছে দেখো ভাই, বটু বলছে দেখ ভাই এক কাজ কর, এই সূর্য পূজা করতে তো একটা ব্রাহ্মণ লাগবে, তা এক ব্রাহ্মণ যদি সাজতে হয় তাহলে এখন উপযুক্ত ব্রাহ্মণ পেতে গেলে একটু কষ্ট করতে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। সকল ভক্তের উদ্দেশ্যে বলি যারা ভগবত সেবায় ভক্ত সেবায় হরিনাম যজ্ঞে দান করছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের যেন কোনোদিন দানের অভাব না হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তা কি করেছে এমন সময় আজকে কি করেছে না ওই এবার ব্রাহ্মণ সাজতে হবে। বটু বলছে শোনো আজকে যদি ব্রাহ্মণ কাউকে সাজতে হয় তাহলে কানাই সাজবে ব্রাহ্মণ, সর্বনাশ। আরে এই বটু এই এদিকে আয়, নামা ওটা, এই বটু এদিকে আয় ভাই, আমার প্রাণের সখারে তুই, এদিকে আয় ছাতাটা ধর। হরিবল হরিবল। আচ্ছা মায়েরা আপনারা একটু না মানে সাইড হয়ে বসবেন, ঠিক আছে যাই না, আচ্ছা বেশ থাক থাক ঠিক আছে ঠিক আছে যাই রাধে। আচ্ছা না না পড়ে যাবেন না, পড়ে গেলে অসুবিধা আছে। হরিবল হরি, দাঁড়া না সময় আছে তো, এত তাড়াতাড়ি করলে হয় নাকি। এই যে হ্যাঁ লাঠিটা দিন, আপনাদের মারবো না, ঠিক আছে জয় রাধে। এবার কি হয়েছে এই যে বটু বলছে শোন কানাই আজকে তোকে ব্রাহ্মণ সাজাবো। আমাকে? হ্যাঁ রে আমি তো গোয়ালার ছেলে, আমি মাঠে মাঠে ধেনু চড়াই, আমি কি করে ভাই বল।
কিন্তু তা না হলে তো হবে না। আজ তুই যদি ব্রাহ্মণ না সাজিস তাহলে তো তোকে তুই রাধারানীর সঙ্গে মিলন করা যাবে না। তাই কি করেছি, আজকে পূর্ণমাসী মা আজকে সমস্ত বেশভূষা এনে দিয়েছে। আর কি করেছে, এই ভাই বটু বলছে শোন, যখন আমরা লুকোচুরি খেলা খেলতাম, আমি হচ্ছি বটু, আমি সব কাজেতে পটু। হ্যাঁ, আমি যা কাজ করি সব কাজেতে পটু। আমি যখন লুকিয়ে দিতাম তখন কানাই তুইও পর্যন্ত আমায় খুঁজে পেতিস না। তুই তো কৃষ্ণ, কিন্তু তুই পর্যন্ত আমায় খুঁজে পেতিস না যে আমি কোথায় লুকিয়েছি। আজকে আমি তোকে ব্রাহ্মণ সাজাবো, দেখি তো কার এত বড় স্পর্ধা তোকে চেনার মতো। যেই না বলেছে এমন সময় কি করেছে, আজকে ওই বটু আজ কৃষ্ণকে আজ ব্রাহ্মণ সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে জানেন? কেমনভাবে সাজাচ্ছে? আজ ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পুরে, ছোট কাঁচা মোটা গোটা গটিয়াটি ঝুলে, কাঁচা মোটা কাঁচা কটিয়াটি ওরে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পুরে, ছোট কাঁচা মোটা গোটা গটিয়াটি ঝুলে। কি বলছে? ছোট কাঁচা মোটা কোচা, অর্থাৎ ধুতিটা পরিয়েছে কেমন ভাবে জানেন? আমার তো ধুতি নেই, আমি শাড়ি পরেই আছি, যাই রাধে। তা কি হয়েছে, মানে ছোট কাঁচা, কাঁচাটা ছোট আর কোচাটা মোটা করেছে। হ্যাঁ, এবার কি হয়েছে না, এমনভাবে সাজাচ্ছে। কেমনভাবে সাজায় জানেন? ওই ছোট কাঁচা মোটা কোচা আর কি করেছে, মাথায় ছিল পাগড়ি, পাগড়িটা খুলে দিয়েছে। এবার পাগড়িটা খুলে একটা জটা বেঁধে দিয়েছে। আর কি করেছে, ললাটে চন্দনের বিন্দু তিলকে আঁকিল, চন্দনের বিন্দু তিলক আঁকিলা, ললাটে চন্দনের বিন্দু তিলকে আঁকিল, ললাটে চন্দন বিন্দু তিলক আঁকিলা। আর যেই না ললাটে চন্দনের বিন্দু তিলক এঁকে দিয়েছে, এবার কি করেছে, এবার কি করেছে, আজ গলে সাতটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে ফোটা খুশি করে, গলে সাতটা ভালে ফোটা কোষাকুষি করে। গলে সাতটা ভালে ফোটা খুশি করে। জয় রাধে। এখনকার কিন্তু কি বলবো, মানে স্ট্যান্ডার্ড যুগ তো, এখন পুরোদরা কিন্তু এভাবে সানগ্লাস পরে আসে। হরিবল হরিবল। তা কি হয়েছে এবার, হ্যাঁ এ ছাতা দেখুন উল্টো করে ধরেছে, কি অবস্থা, যাই রাধে। তাই কি করেছে, বলছে দেখো আজ গলে সাতটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে সাটা খুশি করে, গলে সাটা ভালে ফোটা খুশি করে। পূজার সজ্জা দেখাও বটুর মন সনসন করে, পুজোর সজ্জা দেখা বধু মন সঞ্চর করে, পূজার সজ্জা দেখা বটুর মন সনসন করে, পুজোর সজ্জা দেখা বধু মন সঞ্চর করে। ক্ষুদ্র পৈতা ঝলমল বিপ্র বড় বেশ, বলো দিতে লাগে রে, ক্ষুদ্র পৈতা ঝলমল বিপ্র বড় বেশ, চলো মলো দিতে লাগে রে, পথ মাঝে বন মাঝে চলে ঋষিকেশ, কত মাঝে বন মাঝে চলে ঋষিকে, বন মাঝে চলে ঋষিকে। হরিবল হরিবল। সব ঠিক আছে তো? এইভাবে রাখবো না? না এভাবে হবে না, বেশি দেখছি। ঠিক আছে, যাই রাধে। তাই এবার কি হয়েছে, ও বাবা বলছে মিষ্টি লাগছে, কি অবস্থা, রসগোল্লা নয় তো? হরিবল হরিবল। যাই রাধে। ঠিক আছে, আমি কিন্তু গোয়ালার ছেলে, বড্ড মজা পাচ্ছি। হ্যাঁ চলো তারপর দেখাচ্ছি তোমাদের মজা। হরিবল হরিবল। হ্যাঁ যাই রাধে। তাই এবার কি করেছে, আর বিলম্ব করলে চলবে না, এবার এবার পুজোয় বসতে হবে। তা কি করেছি, এবার
বটু এসেছে, কৃষ্ণ এসেছে। এবার রাধারানী তো বুঝতে পেরেছে যে প্রাণ গোবিন্দ এসেছে পুজো করতে। এবার কি হয়েছে না, বটু ব্রাহ্মণের ছেলে। আর যদি এখানে কেউ ব্রাহ্মণ আছেন বাবা, কেউ কিছু মনে করবেন না, ব্রাহ্মণ একটু লোভী হয়। হ্যাঁ, এবার বটু ব্রাহ্মণের ছেলে, ও বেটার ওই পুজোর দিকে মন নেই, মন আছে ওই ভালো মন্দ চব্যচার্য লেচ্চ প্রিয় এনেছে, ওই সেগুলোর দিকে মন আছে। এবার মনে মনে চিন্তা করছে কি ভাই, এই যে শোনো ব্রজগোপীগণ, তোমরা তাড়াতাড়ি পুজো দিয়ে দাও। পুজো দেওয়ার পরেই যা কিছু থাকবে, আমরা অভুক্ত আছি, আমরা উপোস করে আছি, এবার সেগুলো আমাদের সেবা করতে হবে। তো এমন সময় সুধামুখী বলে উঠল, এই নবীন ব্রাহ্মণ, বলি তোমরা পুজো করবো বলে এসেছো, আর পুজো না করে শুধু বলে খাই 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 করে। আগে পুজোটাই করো না বাপু, তারপরে তো খাবে। এবার কি করেছে রাধারানী, আমার মনে মনে চিন্তা করছি প্রাণ গোবিন্দের সঙ্গে যদি মিলন হতে চাই তাহলে এভাবে হবে না। তাই কি করলো, শঙ্কর প্রদত্ত একটা মোদক দিয়ে বটুকে ঘুম পাড়িয়ে রেখে দিল। মানে নয়ন মুদে বটু ব্যাস হয়ে গেল। আর এদিকে কি করলো, আজকে গোবিন্দ আমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে আজ লীলা বিলাসী, আজকে আনন্দে আত্মহারা হয়ে গেছে। যাই রাধে। এবার তো অনেক কিছু খেলা খেলেছিল গোবিন্দ, তার মধ্যে একটা খেলা আমরা খেলবো, সেটা লাস্টে খেলবো। খেলাটা হচ্ছে ফাগু খেলা। গোবিন্দ খেলেছিল ফাগু খেলা। তাই এবার কি হয়েছে, আজকে ওই গোবিন্দ আর রাধারানী সকল সখী সখা মিলে আজ সবাই একে একে দোল দিচ্ছে। আজকে যারা শত্রু আছে তারা মানে সবাই মিত্র হয়ে যাবেন। একে অপরের কান ধরুন, আমরা খেলা খেলবো এখন। কান ধরুন, কান ধরুন। এ মা, ঝগড়া আছে নাকি কারোর সঙ্গে? আজকে সব এই যে আপনারা কান ধরুন, ধরুন কান ধরুন। আরে বাবা, আমি তো বেশি জোর করিনি। এই ওঠ তো বটু, ওঠ তো। এই দেখুন, এইভাবে কান ধরতে হবে। কান ধরুন, ধরুন কান ধরুন। কি সর্বনাশ, কান ধরুন না। হ্যাঁ বাবা, লক্ষ্মী বাবা। এই দেখুন, বাবাদেরকে দেখে শিখুন। সবাই সবার কান ধরুন আজকে। জয় রাধে। এই না না, কান নয়, সর্বনাশ। আমি কান ধরতে বলেছি, কান ধরতে বলিনি। হাই হাই হাই, হে ভগবান। জয় রাধে। কান ধরুন, আপনারা ধরুন। সবাই ধরেছেন? এই না ধরলে কিন্তু খারাপ হবে। কিন্তু আমি কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র বড় রাগ করছি। হ্যাঁ, দুলতে পাবেন না তো, কান না ধরলে দুলতে পাবেন না। চলুন কান ধরুন সবাই মিলে। ধরেছেন? দেখুন, দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, বিহারী ঝুলন দোলাই রাধা বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন ঝোলায় হলা তার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, দোলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন ঝোলায় হলা তার বংশীধারী। হরি হরি বল। কান কই? কান ধরুন। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন ঝোলায় হলা তার বংশীধারী। রাই কিশোরী, দোলে রাস বিহারী, দোলন দোলায় রাধা বংশীধারী। ও ললিতায় বিশাখা, ললিতায় বিশাখা, ললিতায় বিশাখা, ললিতায় বিশাখা, ঝুলন দোলা দাও ঝুলিয়ে, ঝুলন দোলা দাও ঝুলিয়ে, ঝুলন দোলা দাও ঝুলিয়ে। দোলন দোলা দাও দুলিয়ে। দোলে রাই কিশোরী,
দোলে রাসু বিহারী ঝুলন দোলাই রাধা বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাশি বিহারী ঝোলো ঝোলা রাধার বংশীধারী। এই দুললেন না সারা বছর দুলতেও পাবেন না। হরি বল হরি বল হরি বল যাই রাধে। তাই এবার বেশ ভগবান আমার এইভাবে লীলা প্রকাশ করতে করতে কি করেছে না ওই ফাগু খেলা খেলেছে। তবে এখানে তো ফাগু নেই, মানে ফাগ তো নেই, মানে হোলি সেটা তো নেই, সিঁদুর আছে। পুজোর শেষে আপনারা সবাই সিঁদুর খেলবেন, ভগবান খেলেছিল। তাই এবার কি হয়েছে না যেই না ওই রাধারানী এইরকমভাবে লীলাবিলাস করে, হঠাৎ এক কৃষ্ণবাদিনী যে ওই বনের পাশ দিয়ে যেতে যেতে দেখছে যে রাধারানী ওই সূর্য পূজা না করে ওই নন্দের বেটা কেলে ছোড়া কেলে কুটের সঙ্গে ফষ্টি নষ্টি করে। আরে যেই না দেখেছে এমন সময় চলে গেছে কোথায়, একদম জটিলা কুটিলার কাছে। আর যেই না জটিলা কুটিলার কাছে গিয়ে বলে এই যে জটিলে ও কুটিলে, বলি এই তোমাদের ঘরের বউটার জন্য না আমাদের ঘরের বউ বেটিরাও নষ্ট হয়ে যাবে। মানে বলি তোমাদের বউটা কোথায় গেছে গো? কেন? সূর্য পূজা করতে গেছে ভানু মন্দিরে। বলে একবার গিয়ে দেখে এসো সে সূর্য পূজা করছে না কানু পূজা করছে। হ্যাঁ বলো কি? আরে একবার গিয়ে দেখে এসো না। যেই না বলেছে এমন সময় জটিলা কুটিলা কোথা হতে আয়া নিশি আজকে চলে যায়। আর যেই না জটিলা কুটিলা এসেছে এমন সময় কি হয়েছে, আজকে যেই না জটিলা কুটিলা এসেছে তরু সাখী সুখ শাড়ি, তারা দেখে চিৎকার করে বলে রাধে রাধে, ওই দেখো তোমার বাদিনীরা আসে, তুমি তাড়াতাড়ি এক্ষুনি এই মুহূর্তে আজকে সূর্য পূজা শুরু করো। আর যেই না বলেছে গোবিন্দ তখন কি করলো, আজ কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে গেল। দিদাই গৌর হরি বল। ফুলের ভিতর গেল, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর গেল, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর গেল। বলি যখন যেমন তখন তেমন কথা যে কহিল, তখন যেমন তখন তেমন কথা যে কহিল, বলি যখন যেমন তখন তেমন কথা যে কহিল, যখন যেমন তখন তেমন কথা যে কহিল। কথা বলে গো কথা বলি গো, কথা বলে গো, কথা বলে গো, যখন যেমন তখন তেমন 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 কথা বলে গো। এবার গোবিন্দ আমার ফুলের ভেতর চলে গেছি। এবার রাধারানী আমার সূর্য পূজা আরম্ভ করেছি। আপনারা যে যার মাথায় বস্ত্র দিন, মাথায় কাপড় ঢাকা দিন, পূজা শুরু হবে, উলুধ্বনি হরিধ্বনি করবেন, ঠিক আছে? জয় রাধে। আচ্ছা একটু সরবেন, একটু সরবেন, ক্যামেরা আছে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সাজো সাজো রায়, সাজো সাজো হে, মনের মতো আজ সাজো গো। সাজো সাজো রায়, সাজো সাজো খে, মনের মতো আজ সাজো রে। উলুধ্বনি করবেন। সাজো সাজো রায়, সাজো সাজো খে, মনের মতো আজ সাজো খে। সাজো সাজো রায়, সাজো সাজো হে, মনের মতো সাজো হে।
পর সোহাগে নয়ন নাচে। সাজো সাজো রায় সাজো সাজো গে সাজো গে সাজো সাজো রায় সাজো সাজো হে সাজো সাজো এবার সাজো হে। সুন্দর সুন্দর করে সব শেষ। জয় রাধে। ওই থালাটায় কিছু জয় রাধে জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। সবাই কাপড় দিয়েছেন তো মাথাতে? বাহ বাহ। ফুল নিয়েছেন সবাই? নিয়েছেন তো? জয় রাধে। আচ্ছা, সবাই হাতে জল নিয়ে নেবেন, তর্পণ করতে হবে তো না?
বলুন নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এবার ফুলগুলো নিন। যেহেতু আমাদের ভানু পূজাটা হচ্ছে ছলনা, বাসনাটা হচ্ছে কৃষ্ণ পুজো, তাই সবাইকে তো ফুল দেওয়া সম্ভব নয়। এত দূর থেকে সবাই নিজের মন এবং দেহ মনোপ্রাণ ভগবানের চরণে সমর্পণ করি। সবাই একত্রিত বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। উলুধ্বনি করবেন। আবার বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার বলুন, তপ্ত কাঞ্চন বর্ণ গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে। এবার বলুন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমম তপ পিতরি প্রীতিমা পূর্বে সর্বদেবতায় নমো নমো। ওং পঞ্চদেবতাভ্যই নমঃ। ওং ফল মূল মিষ্টান্ন নৈবেদ্যায় নমঃ। নিয়েছেন? আর ফুল আছে? নেই? আচ্ছা, আপনারা নিন নিন নিন। এবার বলুন, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচাবকীর্ণে চহুং ফট স্বাহা। আবার বলুন, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্পচাবকীর্ণে চহুং ফট স্বাহা। এবার আমাদের যেহেতু ভানু পূজা, তাই আমরা এবার সকলে মিলে সূর্যদেবকে স্মরণ করব। সবাই মিলে একত্রে আমরা সূর্যদেবকে স্মরণ করব, মনে মনে বলবো, হে সূর্যদেব, তোমার কাছে নিবেদন, তোমার আশীর্বাদে যেন আমাদের স্বামী সন্তান সংসার সবই যেন তোমার আলোয় আলোকিত হয়। তাই সকলে মিলে ফুল নিয়েছেন সবাই? বাহ, আচ্ছা। এবার সবাই মিলে আমরা, এগুলো তো সংহার মন্ত্র, তাই আমরা সূর্যদেবকে স্মরণ করব। এবার সূর্যদেবকে স্মরণ করে আমরা তার কাছে বরপ্রাপ্ত হব, জয় রাধে। তাই সবাই মিলে বলবো, আজকে সূর্যদেবের বাসনা যেহেতু আমাদের, তাই সূর্যদেবের আরাধনা করে আমাদের এত এত ভক্তের মনোবাসনা যেন সূর্যদেব পূরণ করে, জয় রাধে। তাই চলুন সবাই মিলে বলবো, ওং জবা কুসুম শঙ্কর্ষং কশ্যপেয়ং মহাদ্যুতি সর্বপ্রাপগ্ন দিবাকরম প্রণতস্মি নমো নমো। নিয়েছেন? ওং জবা কুসুম শঙ্কর্ষং কশ্যপেয়ং মহাদ্যুতি
महादुति धन्तारिं धन्तारि प्रणतस्मि प्रणतस्मि दिवाकरं दिवाकरं नमो 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 ফুল আর নেই আবার বলুন ওং জবা কুসুম শঙ্কর্ষং কশ্যপ্যং মহাদুতি ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরৈ নমো নমো এবার সবাই মিলে গুরু প্রণাম করব। সবাই গুরু দীক্ষিত হয়েছেন, গুরুদেবকে প্রণাম করুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আবার বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এবার সকলে মিলে প্রার্থনা করুন। সবাই মিলে বলুন আমার সঙ্গে, হে সূর্যদেব, তোমার কাছে আমাদের এই প্রার্থনা, তোমার আশীর্বাদে যেন আমাদের সংসার, স্বামী, সন্তান সবাই যেন ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি, সংসারের বাদিনী যেন আমাদের দূর হয়। নিতাই গৌর হরি বল হরি বল। এবার যত মন্ত্রই হোক না কেন, ভুল হোক ঠিক হোক যাই হোক না কেন, সর্বমন্ত্রের সার মহামন্ত্র সবাই মিলে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। জয় রাধে। कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ধূপ ধরান, পুজো দিয়েছেন, আরতি দেখবেন না, আরতি দর্শন করুন তবে তো। জয় রাধে। এবার আরতি হবে, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবে।
এবার আজকে সূর্য পূজা দিকে বাদিনী ঘরে চলে গেল। এবার কি হয়েছে, আজ সকল বাদিনী ঘর চলে যাওয়ার পর আনন্দে আত্মহারা সবাই সখীগণ। আজ রাধা গোবিন্দের মিলন আপনাদের এখানেই রাখছি, যুগল মিলন। তাই চলুন সবাই মিলে আনন্দ করতে করতে আমরা ঘরে ফিরে যাবো। জয় রাধে, হরিবল হরিবল। আচ্ছা, ওই যেটা এনেছেন ওটা সবাই মিলে খেলুন না, ঠিক আছে? সবাই মিলে ভাগটা যেটা এনেছেন সেটা দিনকে এটা পরিষ্কার করুন। পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। জয় রাধে, হরিবল হরিবল। হোলি খেলব না গো, হোলি খেলব না গো, ও গো আমার চিকন কালা এলো কই। একটু দাঁড়ান। ওরে হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, গো আমার চিকন কালা এলো কই।